নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। চলে এসেছি আজ জ্যোতিষ ও বাস্তুবিদ পি সরকারের কাছে। নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টি জেনে নেব দাদার কাছ থেকে, ওভারহেড ট্যাঙ্ক কোথায় বাস্তুতে থাকলে ভালো। তো আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। তো প্রথমে যদি ওভারহেড ট্যাঙ্ক আমাদের কোথায় রাখলে ভালো হয়, তো সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলো। দেখো, ওভারহেড ট্যাঙ্ক মানে একটা ভারী বস্তু। ওর মধ্যে তো জল থাকবে নিশ্চয়ই। একদম একদম। এবার আমাদের বাস্তুতে হুম। ভারী বস্তু রাখার জায়গা হলো ওয়েস্ট। আচ্ছা। এবার আমরা যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে ওয়েস্ট থেকে WSW, অর্থাৎ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, মানে ওয়েস্টের পরের স্থানটি। এছাড়া সাউথ, প্রধানত এই তিনটি স্থান হচ্ছে ওভারহেড ট্যাঙ্কের জন্য বেটার। আচ্ছা। এবারে ধরো আমি ওয়েস্ট বা WSW, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, ওর পরেই আছে SW। অনেকেও দেখেছি SW মানে সাউথ ওয়েস্টেও ট্যাঙ্ক বসিয়ে ফেলে। হয়ে যাবে, এগুলো তো স্বাভাবিক ব্যক্তিদের আইডিয়া থাকে না। অনেক বাড়িতে দেখেছি আমি ওই জায়গাতেও করে ফেলেছে। তবে যেহেতু ট্যাঙ্ক করে ফেলে, যদি সরাবার উপায় থাকে তো ভালো, যদি না থাকে তাহলে ওই জায়গায় মানে রেমেডি হিসাবে ইয়েলো কালারের ট্যাঙ্ক করে দেওয়া ভালো। মানে আচ্ছা। দেখবে ট্যাঙ্কেরও কালার হয়, হুম হুম। কোনটা ব্ল্যাক হয়, গ্রিন হয়, ব্লু হয়, ইয়েলো হয়, হয়তো একদম। এই হিসাবে বাস্তুর এই যে কালারগত রেমেডির জন্য ট্যাঙ্কটাও কিন্তু ঠিক সেই কালারের ট্যাঙ্ক, মানে এলিমেন্ট হিসাবে সেই স্থানে রাখতে হবে। বুঝতে পারলাম? হুম। আচ্ছা, তাহলে আমি প্রথমে বললাম ওয়েস্ট, WSW, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, আর একটা হচ্ছে সাউথ। এই আচ্ছা। তিনটে স্থান হচ্ছে ওভারহেড ট্যাঙ্কের জন্য বেটার। আচ্ছা। ঠিক আছে। বুঝতে পারলাম। এবারে এবারে অনেকে SSW, সাউথ অফ সাউথ ওয়েস্ট, এখানেও ট্যাঙ্ক করে ফেলে। কিন্তু এই জায়গাটা বলবো, মানে মেডিকেল বাস্তু হিসাবে SSW, SWতে না করাই ভালো, ওভারহেড ট্যাঙ্ক। এবার এখানে ট্যাঙ্ক করলে কি হয়, যদি SSWতে ওভারহেড ট্যাঙ্ক কেউ করে ফেলে, তাহলে এখানে পেট সংক্রান্ত সমস্যা তাদের থাকবে বাড়িতে, আচ্ছা। পেটের সমস্যায় ভুগবে, আচ্ছা। দেখবে এটা থাকবে। আবার যদি SWতে কেউ করে ফেলে বা সাউথ ওয়েস্টে যদি ওভারহেড ট্যাঙ্ক কেউ করে ফেলে, এখানে হার্ট রিলেটেড সমস্যা সেই বাড়িতে থাকবে। তাহলে জেনে শুনে এইগুলো করা তো ঠিক উচিত নয়। না। হ্যাঁ, তার নির্দিষ্ট প্লেস দিতে হবে। হ্যাঁ, এবার যদি কোনো মানে ওটাকে ট্রান্সফার করার যদি অপশান না থাকে, তাহলে জোনাল কালার দিয়ে বা জোনাল কালারের ওই এই ওভারহেড ট্যাঙ্কটি বসানো ভালো। বা ট্যাঙ্ক যদি অন্য কোনো কালার হয়েও থাকে, সেটা ইয়েলো কালার করে দেওয়া আর যেতে সেটা যদি পারে। সম্ভব হয় করা যায়। হ্যাঁ। হ্যাঁ, ইয়েলো কালারেরও ট্যাঙ্ক পাওয়া যায় তো। আচ্ছা। এবার ওই SWতে ওখানে যদি এরকম হয়ে থাকে, তাহলে ওই কালারটা ইয়েলো করে দেওয়া ভালো। আচ্ছা। তাহলে মোটামুটি অনেকটাই মানে পজিটিভ ফল পাওয়া যাবে। আচ্ছা। আচ্ছা, এবার এটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। এবার অনেকে কি করেছে, নর্থের দিকেও করে ফেলে। হুম। অনেক বাড়িতে দেখছি NWতে করে ফেলে। এবার NWতে ঠিক এটা ওভারহেড ট্যাঙ্কটা চলে না। ওভারহেড ট্যাঙ্ক ওই দিকে রাখলে মানে ভারী জিনিস রাখার জন্য আমাদের ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সাউথ পর্যন্ত আমরা রাখতে পারি। আচ্ছা। যেমন এর আগে একটা আলমারি সম্বন্ধে আমি বলেছিলাম কোনো এক ভিডিওতে। হ্যাঁ। মানে ভারী জিনিস আমি বলেছিলাম যে হুম হুম দিকটা, এই যে ওয়েস্ট বা সাউথ, এই জোনের মধ্যে রাখা সব থেকে ভালো। একদম। যদি তা থেকে পজিটিভ ফল পাওয়া থাকে, তাহলে এই জোনটা সব থেকে ভালো। আচ্ছা। এতে পজিটিভ ভাইব্রেশনটা ভালো আসে। আচ্ছা। এবার অনেকেই অনেক জায়গায় ট্যাঙ্ক লাগিয়ে রাখেন, মানে ওভারহেড ট্যাঙ্ক যদিও লাগানো থাকে, যদি কোনো রকম সরাবার উপায় না থাকে, সেক্ষেত্রে জোনাল কালারের ট্যাঙ্ক লাগানোটা ভালো। ধরো আমি বলে রাখছি, যদি কেউ হয়তো পূর্ব দিকে ওভারহেড ট্যাঙ্ক করে ফেলেছে, সেখানে মানে ওই জোনাল কালার ওখানে যদি আমি চলি গ্রিন বা চাইল্ড পেরেন্ট কালার যদি আনি, ব্লু বা রেড আনতে পারি, তো সেটা ব্যালেন্স হিসাবে দেখতে হবে। মোটামুটি অ্যাপ্রক্স গ্রিন লাগানো যায়, কিন্তু ওখানে যদি ব্ল্যাক চলে যায়, তাহলে তো অ্যান্টি এসে গেল। আচ্ছা। ব্ল্যাক চলবে না, ব্ল্যাক হলে সমস্যা হবে। তো এইরকম কালারগত ব্যাপারে ট্যাঙ্কগুলো যদি লাগানো হয়, তাহলে
পজিটিভ ভাইব্রেশন পাওয়া যাবে। আচ্ছা। ঠিক আছে, এবার একটা কি বলতে সেফটি ট্যাঙ্ক। সেফটি ট্যাঙ্কের ব্যাপারটা আবার আলাদা। এবার তুমি যদি বলো যে আমি মানে নোংরা আবর্জনা গঠিত কোনো সেফটি ট্যাঙ্ক করব, বা পটি সিটের যদি কোনো ট্যাঙ্ক বা পায়খানা বাথরুম পায়খানার ট্যাঙ্ক করো, সেক্ষেত্রে 3টি জোন আছে। আচ্ছা। প্রধানত প্রথম হচ্ছে ইএসি, ইস্ট অফ সাউথ ইস্ট। দ্বিতীয় হচ্ছে এসএসডব্লিউ, সাউথ অফ সাউথ ওয়েস্ট। আর তৃতীয় হচ্ছে ডব্লিউএনডব্লিউ, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এই 3টি জায়গায় আমরা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক বা সেফটি ট্যাঙ্ক করতে পারি, করা যায় ভালো। তবে এসএসডব্লিউতে সেফটি ট্যাঙ্ক করতে গেলে ওই জায়গাটা খুব বুঝে করতে হবে। কেন? এসএসডব্লিউ ওর পাশেই আছে এসডব্লিউ। এসডব্লিউতে কোনো রকম সেফটি ট্যাঙ্ক কিন্তু করা চলে না। আচ্ছা। সেই জন্য ওই জায়গাটা করতে গেলে ভালো করে ও গ্রিডিং করে, মানে ভালো করে জোনগুলোকে ডিভাইড করে ওই জায়গাটা করা দরকার। যদি কোনো রকম এসে যায়, সাউথ ওয়েস্টে এসে যায়, তাহলে বিপদ। ওটা খুব ভালোভাবে মেপে ঝুঁকে বসাতে হবে। তবে এসএসডব্লিউতে যদি সেফটি ট্যাঙ্ক প্রপার জায়গায় করা হয়, ওই বাড়িতে প্রচুর আয় উন্নতি হয়। মানে একদম যেটাকে বলা হয় জিরো থেকে হিরো হয় বাড়িতে। আচ্ছা। তবে ওটাকে প্রপার মেপে বসাতে হবে। মানে যে আয় উন্নতি হবে, বাড়িতে একটা ঠাকুর ঘর প্রপার জায়গায় করলে সে দিতে পারবে না। আচ্ছা। মানে এতটাই প্রসপারিটি দেয়, খুব ভালো। ওই জায়গাটা খুব মাপজোক করে করতে হয়, সেইভাবে করে যদি করা যায় ওটা ভালো। এবার যদি বলো যে খাবার জল বা বিশুদ্ধ কোনো জলের ট্যাঙ্ক করবো, তাহলে তোমাকে অবশ্যই বলবো ওটা নর্থের দিকে চলে যাওয়া। নর্থ অর্থাৎ এনডব্লিউ থেকে আরম্ভ করে একদম নর্থ ইস্ট কিংবা ইএনই পর্যন্ত, বা নর্থ ইস্টের পরের স্থান। ওয়েস্টেও করা যায়। মানে যদি প্রপার ওয়েস্টে আমি খাবার জলের ট্যাঙ্ক করি, মানে সেই জলটা কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। যে জমিয়ে রেখে দেবো সেটা করলে হবে না, জলটাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে, জমানো জল নয়। যে জল ব্যবহার হয় সেই ধরনের কোনো যদি আন্ডারগ্রাউন্ড বা সেফটি ট্যাঙ্ক করা হয়, তাহলে কিন্তু ওয়েস্ট প্লাস নর্থের জোনগুলো, এই এনডব্লিউ থেকে আরম্ভ করে এনই কিংবা ইএনই পর্যন্ত সব থেকে বেটার এখানে করা যায়। এবার যদি কেউ ওভার বা সেফটি ট্যাঙ্ক কেউ সাউথ ইস্টে করে ফেলেছে, এক্ষেত্রে কিন্তু চরম বিপদ। ভুলেও এই কাজটি না করাই ভালো। এটা করলে অসুবিধা আছে, মানে ওই বাড়িতে ইকোনমিক্যাল কন্ডিশন খুব ব্যাড হয়ে যায়, মানে সমস্যাতে পড়বেই, আচ্ছা। এমনকি লোনে জড়িয়ে পড়বে। বাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হয় বা দুর্ঘটনা ঘটে যায়, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে দেখা যায় ওই শুধুমাত্র ওই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের জন্য। সাউথ ইস্টে খুব, এইটাকে খুব মানে ভালো সাউথ করে ইস্টে ওটা করাই উচিত না। সাউথ ইস্টে করলেও খুবই বিপদ, করা উচিত নয়। যদিও কেউ করে থাকেন, তাহলে এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যায়। এবার যদি অ্যাস্ট্রো বাস্তু হিসাবে এবার কার হবে, বাড়িতে হয়তো 4-5 জন ক্যান্ডিডেট আছে, সবাইয়েরই কি অ্যাক্সিডেন্ট হবে, বা সবাইয়েরই কি এই সমস্যাগুলো হবে না। সব এক্ষেত্রে অ্যাস্ট্রো বাস্তু হিসাবে তার জন্ম চার্টে যদি ভেনাস কোনো রকম দুর্বল থাকে, বা পাপক গ্রহের দ্বারা পীড়িত থাকে, বা গুড হাউসে যদি বসে, সেক্ষেত্রে সেই ব্যক্তির ওই সমস্যাগুলো হবে। মানে এর সাথে তার বাচ্চাটাও দেখা প্রয়োজন। বাচ্চা মানে অ্যাস্ট্রো বাস্তু হিসাবে, মানে আচ্ছা। বাস্তুর সঙ্গে তার বাচ্চার কম্পেয়ার বা কানেকশন করে আচ্ছা। এটা করতে হয়। এটাকে বলে অ্যাস্ট্রো বাস্তু। যেমন ধরো তুমি ঈশান কোণে যদি কেউ টয়লেট করে ফেলে, হুম। এর আগেও আলোচনা আলোচনা হয়েছে এই বিষয়ে আমাদের। তা সেই যে সেখানে সমস্যা হয় ব্রেন রিলেটেড বা নিউরন গঠিত সমস্যা তাদের বাড়িতে থাকবে। তারা হঠাৎ রেগে যাবে, বা মাথা ঠিকঠাক কাজ করবে না, নিজেদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি হবে, বা থেকে থেকে তারা একটা মেন্টালি প্রবলেমে চলে যায়। এবার
সেক্ষেত্রে দীর্ঘদিন যদি ওই রকম অবস্থায় থাকে বা টয়লেট বাথরুম থেকে থাকে, তাহলে কিন্তু বাড়িতে ক্যান্সার কারো না কারো হবে, ক্যান্সারের পেশেন্ট থাকবেই। এবার যদি বলো ওখানে 5 জন থাকে হুম। ওই বাড়িতে, 5 জনেরই ক্যান্সার হবে? না। না, সেটা হবে না। এবার জন্মছকে অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে জুপিটারের স্থান, মানে গুরু বৃহস্পতির স্থান। ঈশান কোণ হচ্ছে আমাদের বৃহস্পতির স্থান। বৃহস্পতির স্থান। এবার ওই জায়গায় মানে কোনো ডিস্টার্ব হয়ে যাওয়া মানে, আবার ওইটা হচ্ছে বাস্তু দেবতার মাথা স্থান। ওই জায়গায় যদি কোনো রকম ডিস্টার্ব হয়ে যাওয়া মানে বৃহস্পতি ড্যামেজ। এবার বাস্তুতে ড্যামেজ, এবার যদি তার অ্যাস্ট্রো বাস্তু মতে তার জন্মচাটেও দেখছি বৃহস্পতি ড্যামেজ, হুম। তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু সমস্যাটা হবে, আর কিছু আচ্ছা। বলার নেই, আচ্ছা। হতেই হবে। এবার যদি কারো বৃহস্পতি গুড পজিশনে আছে বা বৃহস্পতি ভালো থাকে, তাহলে সে হয়তো রেহাই পাবে, কিন্তু যার দুর্বল থাকবে বৃহস্পতি তাকেই ধরবে, মানে সে ব্যাড মানে প্রভাবটা পাবে। এক্ষেত্রে অ্যাস্ট্রো বাস্তুর সঙ্গে বাস্তুকে কম্পেয়ার করে, মানে অ্যাস্ট্রোলজি বাস্তু কম্পেয়ার করে এগুলো দেখতে হয়, বুঝলাম। ঠিক আছে। এবার সেক্ষেত্রেও আমি যে সাউথ ইস্টটা বললাম যে এইসব ঘটনাগুলো হয়ে থাকে, বা দুর্ঘটনা বা সুসাইডের কেস এসব হয়ে থাকে, কিন্তু যার ভেনাস কোনো পাপক গ্রহের দ্বারা পীড়িত থাকবে বা ভেনাস ব্যাড হাউসে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু এর ফল ভোগ করতে হবে। বোঝা গেল? আচ্ছা। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরে আমরা আরও কোনো গুরুত্বপূর্ণ আরও কোনো ভালো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।